আমাদের মন ঠিক কীভাবে বিকশিত হয়, একটা শিশুর সরল কৌতূহল থেকে কিভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জটিল চিন্তাভাবনার জন্ম হয়। এই যে অসাধারণ একটা জার্নি, এই পথটা বুঝতে আমাদের সাহায্য করেছেন তিনজন কিংবদন্তি, যা পিয়াজে, লেভ ভাইগৎস্কি আর লরেন্স কোহেলবার্গ। আজকের এই আলোচনায় আমরা তাদের তত্ত্বগুলো ঘেঁটে দেখব কিভাবে আমাদের চিন্তার জগৎটা একটু একটু করে গড়ে ওঠে। এই প্রশ্নগুলো কিন্তু শুধু মনোবিজ্ঞানীদের জন্য নয়, এগুলো আমাদের সবার মনের প্রশ্ন। আমরা কিভাবে জ্ঞান অর্জন করি বা কোনটা ঠিক আর কোনটা ভুল, এই ধারণাগুলো আমাদের মধ্যে কিভাবে তৈরি হয়, এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজার যে লম্বা যাত্রা, তারই একটা ঝলক দেখব আমরা আজ। চলুন তাহলে আমাদের আজকের যাত্রা রোডম্যাপটা একবার দেখে নিই। প্রথমে আমরা মনের এই স্থপতিদের সাথে পরিচিত হব, তারপর দেখব পিয়াজের ছোট বিজ্ঞানী, ভাইগৎস্কির সামাজিক শিশু আর কোহেলবার্গের নৈতিকতার সিঁড়ি এই ধারণাগুলো কি বলছে, আর শেষে এই তিনটে দৃষ্টিকোণকে মিলিয়ে একটা সম্পূর্ণ ছবি আঁকার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। মনের এই যে নীলনকশা, এটা খুলে দেখা যাক। পিয়াজে, ভাইগৎস্কি আর কোহেলবার্গ, এই তিনজন হলেন আমাদের চিন্তার জগতের প্রধান স্থপতি। তারাই আমাদের দেখিয়েছেন কিভাবে আমাদের মন ধাপে ধাপে পারিপার্শ্বিক জগৎ এবং নৈতিক যুক্তির সঙ্গে তাল মিলিয়ে একটু একটু করে গড়ে ওঠে। প্রথমে আসা যাক জ্যাঁ পিয়াজের কথায়। পিয়াজের চোখে প্রত্যেকটা শিশু যেন একজন ছোট বিজ্ঞানী। মানে ওরা কিন্তু শুধু চুপচাপ তথ্য গ্রহণ করে না, বরং খুব সক্রিয়ভাবে নিজের জগৎটাকে নিয়ে অনবরত পরীক্ষা নিরীক্ষা করে আর নিজের অভিজ্ঞতা দিয়ে বিশ্বকে বোঝার চেষ্টা করে। পিয়াজের মতে আমাদের এই জ্ঞানীয় বিকাশ মূলত 4টে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, আমাদের মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি বা জৈবিক পরিণমন। দ্বিতীয়ত, চারপাশের জগৎ থেকে পাওয়া সরাসরি অভিজ্ঞতা। তৃতীয়ত, অন্যদের সাথে আমাদের সামাজিক আদান প্রদান। আর চতুর্থ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো ভারসাম্য স্থাপন বা ইকুইলিব্রিয়েশন, মানে নতুন তথ্যের সাথে আমাদের পুরনো ধারণার খাপ খাইয়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেটাই। পিয়াজের তত্ত্ব বুঝতে গেলে একটা শব্দ খুব জরুরি, সেটা হলো স্কিমা। স্কিমা কি? এটা হলো আমাদের মনের মধ্যে থাকা একটা জ্ঞানের প্যাটার্ন বা ছক, যা আমাদের চারপাশের জগৎকে বুঝতে সাহায্য করে। ধরুন, একটা শিশুর মনে কুকুর নিয়ে একটা স্কিমা আছে, 4টে পা, একটা লেজ আর ঘেউ ঘেউ করে ডাকে। পিয়াজে বিকাশের মোট 4টি স্তরের কথা বলেছেন। একেবারে প্রথমটা হলো সেন্সরি মোটর স্টেজ, মানে সংবেদন সঞ্চালনমূলক স্তর। এই পর্যায়ে, মানে জন্ম থেকে 2 বছর পর্যন্ত, শিশুরা তাদের ইন্দ্রিয় আর শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমেই জগৎটাকে চেনে। এই বয়সেই তারা একটা দারুণ জিনিস শেখে, যার নাম অবজেক্ট পার্মানেন্স, অর্থাৎ চোখের আড়াল হলেই কোনো কিছুর অস্তিত্ব শেষ হয়ে যায়। এরপর আসে প্রি অপারেশনাল স্টেজ, যেটা চলে মোটামুটি 2 থেকে 7 বছর পর্যন্ত। এই সময় শিশুরা ভাষা আর প্রতীক ব্যবহার করতে শেখে, কিন্তু তাদের চিন্তাটা থাকে বেশ আত্মকেন্দ্রিক। ওরা ভাবে, আমি যদি তোমাকে দেখতে না পাই, তার মানে তুমিও আমাকে দেখতে পাচ্ছ না। পুরো জগৎটাকে ওরা কেবল নিজের দৃষ্টিকোণ থেকেই দেখে। তৃতীয় স্তরটা হলো কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত কার্যকারী স্তর। 7 থেকে 11 বছর বয়সে শিশুরা বাস্তব এবং মূর্ত বিষয়গুলো নিয়ে যুক্তি দিয়ে চিন্তা করতে পারে। যেমন, তারা তখন বুঝতে পারে যে একটা চ্যাপ্টা গ্লাসের জল আর একটা লম্বা গ্লাসের জল দেখতে আলাদা হলেও পরিমাণটা আসলে একই। আর সবশেষ স্তরটা হলো ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক কার্যকরী স্তর। 11-12 বছর বয়স থেকে এই স্তরের শুরু। এই সময় থেকেই বিমূর্ত বা অ্যাবস্ট্র্যাক্ট চিন্তাভাবনার ক্ষমতা তৈরি হয়। গণিতের জটিল সমস্যা সমাধান করা বা দার্শনিক বিষয় নিয়ে ভাবার ক্ষমতা, এই সবকিছু এই স্তরে জন্মায়। তার মানে পিয়াজের মতে বিকাশ আসলে একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া। আচ্ছা, পিয়াজে তো শিশুকে একজন একাকী বিজ্ঞানী হিসেবে দেখলেন। এবার চলুন আমাদের আলোচনার মোড় ঘুরিয়ে লেভ ভাইগৎস্কির দিকে যাই। ভাইগৎস্কি বললেন, না, শিশু একা নয়, সে আসলে একজন সামাজিক শিক্ষার্থী। তার মতে আমাদের জ্ঞানীয় বিকাশ একা একা হয় না, বরং সমাজ আর সংস্কৃতির ছায়াতলে সবার সাথে মিলেমিশে হয়। এই স্লাইডটা দেখুন। এখানে পিয়াজে আর ভাইগৎস্কির মূল পার্থক্যটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। পিয়াজে মনে করতেন বিকাশ আগে হয়, তারপর শিখন। মানে একটা শিশুর মানসিক বিকাশ একটা নির্দিষ্ট স্তরে না পৌঁছালে সে কিছু শিখতে পারে না। কিন্তু ভাইগৎস্কির মত ছিল ঠিক তার উল্টো। তিনি বলতেন, শিখনই বিকাশকে টেনে নিয়ে যায়, আমরা শিখি আর তাই আমাদের বিকাশ হয়। ভাইগৎস্কির তত্ত্বের মূলে আসলে 3টি দারুণ ধারণা রয়েছে। তিনি মনে করতেন আমাদের চিন্তাভাবনার জন্মই হয় সামাজিক স্তরে, অন্যদের সাথে আলোচনার মাধ্যমে। আর আমাদের সংস্কৃতি আমাদের ভাষা, প্রতীক বা সংখ্যার মতো চিন্তার সরঞ্জামগুলো যোগায়। আর এই ভাষাই শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এটাই আমাদের চিন্তাকে সংগঠিত করে, তাকে একটা নির্দিষ্ট রূপ দেয়। ভাইগৎস্কির সবচেয়ে বিখ্যাত ধারণাগুলোর মধ্যে একটা হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা সংক্ষেপে ZBD। সহজ ভাষায় এটা হলো শেখার সেই আদর্শ জায়গাটা। ভাবুন তো, এমন অনেক কাজ আছে যা আমরা একা করতে পারি না, কিন্তু কেউ একটু সাহায্য করলে বা দেখিয়ে দিলেই পেরে যায়। এই যে একা পারি না আর সাহায্য পেলে পারি, এর মাঝখানের এই জোনটাই হলো ZBD। এই ডায়াগ্রামটা দেখলে ZBDর ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাবে।
দেখুন, মাঝের বৃত্তটা হলো সেই কাজ যা একটা শিশু নিজে থেকেই করতে পারে, আর তার চারপাশে যে জোনটা সেটাই হলো জেডপিডি, যেখানে একজন শিক্ষক, বন্ধু বা অভিভাবকের সাহায্যে সে নতুন কিছু শিখতে পারে। ভাইগটস্কির মতে বিকাশের আসল জাদুটা কিন্তু এখানেই ঘটে। জ্ঞানীয় বিকাশের পর এবার আমরা নৈতিক বিকাশের জগতে প্রবেশ করব লরেন্স কোহলবার্গের হাত ধরে। কোহলবার্গ দেখিয়েছেন যে আমাদের ঠিক ভুলের ধারণা সময়ের সাথে সাথে কিভাবে বিকশিত হয়। তিনি এই পুরো যাত্রাকে একটা নৈতিক সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সাথে তুলনা করেছেন, যেখানে প্রত্যেকটা ধাপ আগের চেয়েও উন্নত নৈতিক যুক্তির পরিচয় দেয়। কোহলবার্গ নৈতিক বিকাশের 3টে প্রধান পর্যায়ের কথা বলেছেন। প্রথমটা হলো প্রিকনভেনশনাল বা প্রাক প্রথাগত পর্যায়, যেখানে শিশুরা মূলত শাস্তি এড়ানোর জন্য বা পুরস্কার পাওয়ার জন্য নিয়ম মানে। এরপর আসে কনভেনশনাল বা প্রথাগত পর্যায়, যেখানে সামাজিক নিয়মকানুন আর অন্যদের চোখে ভালো থাকার চেষ্টাই নৈতিকতার ভিত্তি হয়ে দাঁড়ায়। আর সবশেষে আসে পোস্ট কনভেনশনাল বা উত্তর প্রথাগত পর্যায়, যেখানে মানুষ নিজের বিবেক এবং সার্বজনীন নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। এই 3টে পর্যায়কে আবার 6টা নির্দিষ্ট স্তরে ভাগ করা হয়েছে, যা আমরা এই টেবিলে দেখতে পাচ্ছি। দেখুন, একেবারে শুরুতে প্রাক প্রথাগত পর্যায়ে শিশুর কাছে নৈতিকতা মানে হল শাস্তি এড়ানো অথবা আমার এতে কী লাভ। এরপর প্রথাগত পর্যায়ে এসে সে সবার চোখে ভালো থাকা বা আইন মেনে চলার ওপর জোর দেয়। আর সর্বোচ্চ উত্তর প্রথাগত পর্যায়ে মানুষ বিমূর্ত ধারণা, যেমন সামাজিক চুক্তি বা সার্বজনীন মানবাধিকার দিয়ে নৈতিকতার বিচার করতে শেখে। তাহলে আমরা পিয়াজের ছোট বিজ্ঞানী, ভাইগটস্কির সামাজিক শিশু আর কোহলবার্গের নৈতিক সিঁড়ি, এই 3টি অসাধারণ ধারণার সাথে পরিচিত হলাম। এই তত্ত্বগুলো শুনতে আলাদা মনে হলেও এরা আসলে মানব বিকাশের একটা সামগ্রিক এবং সম্পূর্ণ ছবি তুলে ধরে। এই স্লাইডটি আমাদের পুরো আলোচনার একটা চমৎকার সারসংক্ষেপ। পিয়াজে আমাদের দেখিয়েছেন বিকাশের পর্যায়ক্রমিক কিভাবেটা, মানে বিকাশটা কিভাবে হয়। ভাইগটস্কি শিখিয়েছেন এই বিকাশ কার সাথে ঘটে, আর কোহলবার্গ দেখিয়েছেন এই বিকাশের সময় আমাদের কেন বা নৈতিক ভিত্তিটা কিভাবে পরিবর্তিত হয়। এখন প্রশ্ন হলো, এই সব তত্ত্ব জেনে আসলে লাভটা কি? লাভটা হলো এইগুলো আমাদের নিজেদেরকেই আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। একজন শিক্ষক বুঝতে পারেন একজন ছাত্র বা ছাত্রীকে কিভাবে শেখাতে হবে। একজন অভিভাবক বুঝতে পারেন তার সন্তানের বিকাশের কোন পর্যায়ে কিভাবে তার পাশে দাঁড়ানো উচিত। এটা আসলে আমাদের মানুষ হিসেবে বেড়ে ওঠার একটা ব্যবহারিক গাইডবুক। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। পিয়াজে, ভাইগটস্কি এবং কোহলবার্গের দেখানো পথে যদি আমাদের মন এভাবেই গড়ে ওঠে, তাহলেই বিকাশের পরবর্তী ধাপ কী হতে পারে? আমাদের জ্ঞান, সমাজ এবং নৈতিকতার এই যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? উত্তরটা হয়তো আমাদের সবার সম্মিলিত ভবিষ্যতের মধ্যেই কোথাও লুকিয়ে আছে।